আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশেও হবে না, বলছেন রুহুল কবির রেজভী। এদিকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক আবদুল্লাহর। আর থাকছে আওয়ামী লীগ নেতাদের দেশ ছেড়ে পালানোর জন্য বিজিবি এককভাবে দায়ী নয়, ডিজি। এবং সবশেষ জানিয়ে দেব, ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ তদন্তে 3 উপদেষ্টা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি উল্লেখ করে বাংলাদেশেও তা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও শহীদ মাসুদ রানা পরিবারের সাথে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে সাক্ষাৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রুহুল কবির রেজভী বলেন, পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। ইতালি, জার্মানি সহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। যারা নিজ দেশের শিশুদের রক্ত পান করে তারা কিসের রাজনীতি করবে? তাদের পুনরুদ্ধার হলে তো আন্দোলনকারীরা যারা চোখ হারিয়েছে, অন্ধ হয়েছে, হাত পা সহ শরীরে বিভিন্ন অঙ্গ হারিয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে নির্বিচারে হত্যা করবে। এবং গণতন্ত্রকে পক্ষে যারা সোচ্চার ছিলেন তাদের গত 15.5 বছর গুম, নির্যাতন এবং গায়েবী মামলায় বন্দী করে রাখা হবে। তাদের এবং তাদের পরিবারের উপর নেমে আসবে শেখ হাসিনার প্রাণবিনাশী কর্মসূচি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে রেজভী বলেন, যে পরিবারগুলো আমরা দেখে গেলাম তারা ছিল কর্মক্ষম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মাসুদ রানার রোজগার দিয়ে চলত তার পরিবার। এখন তার স্ত্রী অসহায়, তার কন্যা শিশুটিও আর্তনাদ করছে। তাহমিদ MA পাশ করলে তার চাকরি হতো। তার পরিবার নিম্ন মধ্যবিত্ত সেমি বস্তির মতো জায়গায় বসবাস করে। কত স্বপ্ন নিয়ে তারা লেখাপড়া করছে। এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে, নিজের রক্ত দিয়ে এরা গণতন্ত্র কিনেছে। এটা যেন ব্যর্থ না হয়। এসব পরিবারের লোকজন যেন অভুক্ত না থাকে। আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারের শহীদ হয়েছে তাদের কোনোভাবেই বা কোনো ভাই বা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি কোনো চাকরি দেওয়া হয়। এটা খুব জরুরি প্রয়োজন। রেজভী উল্লেখ করে বলেন, সমবায় ব্যাংকে জমা রাখা 7,398 বড়ি স্বর্ণ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি। তিনি বলেন, কি দেশ ছিল এটা? অনাচার, অবিচার, লুটপাট, এসবের লাইসেন্স দিয়ে দিয়েছিল শেখ হাসিনা। তার কথাই ছিল, আমার ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিস কর। শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি দস্যু ও মাফিয়া সিন্ডিকেটের প্রধান ছিলেন। পুলিশ, সিভিল প্রশাসন প্রত্যেক জায়গায় শেখ হাসিনার আশীর্বাদ পুষ্টরা শত শত কোটি টাকার মালিক। প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খান, তার গ্রামের বাড়িতে 6 তলা বাড়ি। এই তো প্রশাসন সাজানো হয়েছে। এরা এখন বিভিন্ন পর্যায়ে আছে, তারা তো শেখ হাসিনার পক্ষেই কাজ করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা প্রশাসন পরিচালনা করছে তাদের নিয়ে নানা কথাবার্তা শুনছি, এটা দুঃখজনক। বিপ্লবী সরকার পৃথিবীর দেশে দেখেছি তড়িৎ গতিতে দূষিত রক্ত বের করে দেয় সমাজ ও রাষ্ট্র থেকে, কিন্তু অবর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিপ্লবী সরকার বলি। তাহলে কি করে ভয়ঙ্কর দুর্নীতিবাজ রাখা লুণ্ঠনকারীরা এখনও প্রশাসনে অবস্থান করতে পারে? এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার 3 অক্টোবর দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান। হাসনাত আবদুল্লাহ ওই পোস্টে লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল চুক্তি, অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। এদিকে আওয়ামী লীগ নেতাদের দেশ ছেড়ে পালানোর জন্য বিজিবি এককভাবে দায়ী নয়, বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে বিজিবি আংশিক দায়ী রয়েছে।
ঢাকায় বিজিবি সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তবে পরিস্থিতির জন্য সংস্থাটিকে এককভাবে দায়ী করা উচিত নয়। মহাপরিচালক বলেন, বিজিবি এখন পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধী হিসেবে চিহ্নিত 22 জনকে আটক করেছে। এসব গ্রেপ্তারের পরও আওয়ামী লীগের উল্লেখযোগ্য নেতাকর্মী সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মেজর জেনারেল সিদ্দিকী বলেন, পালিয়ে যাওয়ার ঘটনার জন্য বিজিবি দায়বদ্ধ হলেও অন্যান্য প্রতিষ্ঠানকেও জবাবদিহির আওতায় আনা উচিত কিনা তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, কারা কোন সীমান্ত দিয়ে অতিক্রম করেছে তা খুঁজে বের করার জন্য তদন্ত হওয়া দরকার। এ বিষয়ে কোনো আপোষ করা যাবে না। মহাপরিচালক বলেন, গত 6 আগস্ট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া ঠেকাতে বিজিবিকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছিল। এটি একটি উদ্যোগ যা স্বাধীনভাবে এবং বাইরে কোনো নির্দেশনা ছাড়াই নেওয়া হয়েছিল। আমরা এটা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সব প্রতিষ্ঠান যদি তাদের তথ্য শেয়ার করে তাহলে আমাদের এই প্রচেষ্টা অনেক বেশি কার্যকর হবে। আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন বলে যে গুঞ্জন চলছে সে কথা উল্লেখ করেন তিনি। সবাই কি পালিয়ে গেছে? আমার এরকম মনে হয় না। কেউ কেউ এখনও দেশে এই গণবসতিপূর্ণ এলাকায় আত্মগোপন করে আছেন। মেজর জেনারেল সিদ্দিকী সাংবাদিকদের কাছে থাকা যে কোনো প্রাসঙ্গিক তথ্য শেয়ার করে বিজিবিকে সহায়তা করার আহ্বান জানান। আপনাদেরও কাছে তথ্য আছে, দয়া করে বিজিবিকে জানান, আমরা ব্যবস্থা নেব। এসব পালিয়ে যাওয়া ঠেকাতে আমরা বদ্ধপরিকর। বিজিবি মহাপরিচালক পুনর্ব্যক্ত করেন যে বিজিবি সীমান্ত রক্ষায় তাদের ভূমিকা পালনে নিবেদিত এবং চলমান সমস্যা কার্যকরভাবে সমাধানের জন্য সকল স্টেকহোল্ডারদের অবশ্যই সহযোগিতা করতে হবে। এদিকে ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ তদন্তে 3 উপদেষ্টা। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেস উর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য 3 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নেওয়া কার্যক্রম সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে জনপ্রশাসন সচিব তদন্ত করেন। তার বিরুদ্ধে ওঠা ডিসি নিয়োগে ঘুষ লেনদেন অভিযোগ সরকার তদন্ত করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই আমরা এটার তদন্ত করব। সরকার করবে, কিন্তু এখানে 2টি জিনিস মিডিয়াকে মাথায় নিতে হবে। যে ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত হয়ে গেল সেটা কতখানি এআই প্রডিউসড, সেটা কতখানি রিয়েল, কতখানি ফেক, আমাদের মতো সাধারণ মানুষ তা বলতে পারে না। তিনি জানান, ইমিডিয়েটলি এই যে সিদ্ধান্তটা হয়েছে এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি সেটা জানার জন্য ক্যাবিনেটে কথা হয়েছে, সেটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। আমরা অবশ্যই তদন্ত করব। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, এই 3 জনের কথা বলা হয়েছে, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবে না। মূল কথা, একটি কমিটি করে বিষয়টি তদন্ত করা হবে।